নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 3 এপ্রিল 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ মকর রাশি ঘরে প্রবেশ করছে এবং ধনুর ঘরে আড়াই দিন থাকার পর চন্দ্র কিন্তু মকর রাশিতে প্রবেশ করছে এবং সেখানে সে সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়ায় থাকছে এবং একদম রাতের দিকে শেষ দিকে সে কিন্তু শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। তো চন্দ্র এখানে সূর্যের নক্ষত্রে থাকা অর্থই হচ্ছে যে গ্রহণযোগ যে চলছে তার সক্রিয়তা বাড়া এবং সূর্যরাহু যোগের বিষয়, যে বিষয়গুলো আমি আপনাদের সতর্ক করেছিলাম সূর্যের ট্রানজিটের ভিডিওতে, আপনারা কিন্তু অবশ্যই সেই বিষয়গুলো সতর্ক থাকবেন। এবং রিসেন্ট যারা আগের ভিডিওটা দেখে উঠতে পারেননি, রিসেন্ট যে ভিডিওটি গ্রহণ সম্পর্কে আপডেট দিয়েছি এবং এই গ্রহণের দিনটা বড় কথা নয়, গ্রহণের আগের যে সময়কালটা চলছে সেই বিষয়ে কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে সেগুলো কিন্তু সবকটি আজকের জন্য ভীষণভাবে কিন্তু প্রযোজ্য। প্রথম যে বিষয়টাকে দেখব আমরা, চন্দ্র মকর রাশি ঘরে থাকার জন্য গত 2-2.5 দিন যে সিচুয়েশনটা আপনার কেটেছে যখন চন্দ্র ধনুতে ছিল তার তুলনায় আজকের দিনটা অনেকটা আলাদা, অনেকটা পরিবর্তনশীল। এটা কিন্তু কাটবে, মানে গত 2-2.5 দিন আপনার যেরকম কেটেছে তার তুলনায় আজকের দিনটা আলাদা কাটবে। এবং আজকের দিনটা স্পেশালি যেহেতু সূর্যের প্রভাব আছে, সূর্য আমাদের সেলফ আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরুন আপনি কারুর বাবা, কারুর মা, কোনো সন্তান হতে পারেন, কোনো টিম লিডার হতে পারেন, কোনো অফিসের কোনো কর্তা হতে পারেন, সাধারণ কোনো মানুষ হতে পারেন। সেই যে আপনার ব্যক্তি পরিচয় যেটা আপনার সমাজে নাম রূপে পরিচিত, সেই ব্যক্তি পরিচয় যেটা বহন করছে সেটার কিন্তু ওপর আপনার একটা দাবি বা সেটার ওপর আপনার একটা কোনো একটা বিষয় সেলফ রেসপেক্ট, যেটা আপনার একটা অহম, সেই বিষয়টা কোনো ক্ষেত্রে বাড়তে পারে। তখন হয়তো মনে হতে পারে কেউ কিছু বললো আপনার পরিবারের সদস্যরা, আপনি ভাবছেন আপনি বাড়ির কর্তা, আপনাকে এই কথাটা কি বলা মানায়, বা আপনি একজন মা হয়তো ভাবছেন আমার সন্তান আমায় এত বড় কথা বলে দিল। এই যে বিষয়গুলো, এগুলো জেনারেলি আজকের দিনে মানুষের মনে বা অবচেতন মনেও কিন্তু ঘুরপাক খেতে থাকবে। এই জায়গাটা আপনাদের সবার আগে আমি কন্ট্রোল করতে বলবো, নচেত কিন্তু বাইরের লোক তো বটে এবং কাছের মানুষগুলোর সঙ্গে একটু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সমস্যা এগুলো কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা রয়েছে। জেনারেলি সূর্যের প্রভাবিত দিন মানেই এটা মাথায় রাখবেন, আজকের দিনে কাজকর্ম, সরকারি কাজে অগ্রগতি, যে কোনো বিষয়ে আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি, রাজনৈতিক ব্যক্তিত্বরা যেই সময় ভীষণভাবে ব্যস্ত, সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ সাইনযুক্ত দিন হতে পারে। যে কোনো বিষয়ে কিন্তু রাজনীতি, সরকারি কোনো কাজকর্ম, সরকারি কোনো উন্নতি, অগ্রগতি, সরকারি কাজে কিছু লাভ, এই জায়গাগুলো, আর্থিক যোগাযোগ বৃদ্ধি, এই জায়গাগুলো আজকের দিন থেকে অবশ্যই কিন্তু পজিটিভ ভাইব্রেশনযুক্ত হতে পারে। সাধারণত আমি আজকের দিনটা এটুকু বলতে পারি আপনাদের ক্ষেত্রে যে পার্সোনাল কাজ আপনার প্রফেশনাল কাজের মধ্যে একটা সন্তুলন রাখা দরকার, নচেত কিন্তু কিছু ক্ষেত্রে এই আপনার ব্যক্তি জীবন, আপনার প্রফেশনাল জীবনের মধ্যে একটা টানাপোড়েন চলতে পারে। ফলত কাজের ক্ষেত্রে একটু আপনার গুছিয়ে ওঠার সমস্যা, কাজের ক্ষেত্রগুলো একটু অনীহাসূচক বিষয়, বা আপনার হয়তো পরিবারের জন্য এমন একটা সময় দিতে পারছেন না যেখানে পরিবারের বিষয়ে আপনি সময় দিতে পারছেন না, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বেশি মাত্রায় বর্তাচ্ছে। প্রথমেই বলবো আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে বিশেষত যারা উচ্চপদস্থ কর্মী বা যারা পাবলিক ডিল করেন তাদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে চলতে, কারণ এমন কিছু বিষয়, এমন কিছু ব্যবহার কারোর থেকে পেতে পারেন যেটা হয়তো আপনাকে ওভার এক্সাইটেড করতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই রাহু এবং সূর্য যোগটা কিন্তু ওভার এক্সাইটেড করে দেয়। আজকের দিনটা বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আজকের দিনটা এটা মাথায় রাখবেন, কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো সংগঠন এদের বিরুদ্ধাচরণ করবেন না, সেটা নেতিবাচক ফল দিতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আর যথাসম্ভব কিন্তু তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি পরিবেশগুলো এড়িয়ে চলবেন। আচ্ছা, এবার অবশ্যই অর্থনৈতিক বিষয়ে, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এবং শরীর স্বাস্থ্যের বিষয়টা খুব ভাইটাল, সেটা আমি বলছি। তবে তার আগে একটু বলিনি, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো 2-1 কথার ব্যাপার, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত রাখবেন। আর অবশ্যই ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন তার ইনস্টাগ্রামটা অবশ্যই কিন্তু আমাদের পেজটা জয়েন করে নেবেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। হ্যাঁ, এবার যে বিষয়টাকে গুরুত্ব দেবো যে সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে আলাদা করে এটুকু বলবো যে শুক্র ভালো, এটা ঠিক, কিন্তু শুক্র সূর্যের যে একই রাশিতে অবস্থান এবং সূর্যের প্রভাব সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ইগো ক্লাসকে বাড়াচ্ছে। এবং জেনারেলি আজকের দিনে মানুষের মধ্যে এমনি ঠিক আছে, কিন্তু যখনই একটা কিছু বিষয় নিয়ে নিজের আত্মসম্মানে সামান্য কিছু লাগছে তখন সেই রোম্যান্টিক ভাব বা আপনার প্রেমের ক্ষেত্রে যে ভালো বিষয়গুলো সেগুলো যেন কোথাও ফিকে হতে শুরু করছে। এই জায়গাটা প্রেমের ক্ষেত্রে নেতিবাচক ফল দিতে পারে এবং প্রেমের ক্ষেত্রে এই বিষয়টাই আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আমি অন্যান্য ক্ষেত্রে বলবো আজকের দিনটায় বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগে অসুবিধা নেই, কিন্তু দাম্পত্য ক্ষেত্রটা অনেকটা কিন্তু প্রেমের মতোই সিচুয়েশনটা থাকছে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সেলফ কন্ট্রোল
করতে হবে, এই বিষয়টা অবশ্যই জরুরি বলে আমার হরস্কোপটা দেখে মনে হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো, স্বাস্থ্যের দিকটা হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ফুড অ্যালার্জি যদি খাবারে কিছু থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে, এবং এখানে সাধারণভাবে মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, এগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং যেহেতু এখানে শুক্র এবং সূর্য একই জায়গায় অবস্থান করছে, তো পার্সোনাল জন্মছকে আপনার যদি শুক্র এবং সূর্যের যোগ থাকে তাহলে কিন্তু এই সময় নানাবিধ খাদে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খরচ একটু বেড়ে যেতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি। আর এখানে আমি আজকের দিনটায় এটুকু বলতে পারি যে সূর্য এবং চন্দ্রের মধ্যে যে সংযোগটা তৈরি হয়েছে, এটা যে কোনো আপনার যদি কোনো ধরনের গভর্নমেন্ট আন্ডারটেকিং কাজ, টেন্ডারিং এই জাতীয় কাজ, এই ইত্যাদি জাতীয় কাজ, ইলেকট্রিক্যাল পেশা, কোনো ধরনের কাঠজাত দ্রব্যের ব্যবসা ইত্যাদি এগুলো থাকে, সেগুলোর মধ্যে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন, বা কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো ফল এখানে কিন্তু থাকবে। তো আমি এখানে অবশ্যই বিস্তারিত জানতে আপনাকে অন্যান্য ভিডিওগুলো একসঙ্গে দেখার পরামর্শ দেবো। আর এটা এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সারাদিনের মধ্যে সূর্য কিন্তু যে কোনো মেডিকেল কাজে, পড়াশোনায়, মেডিকেল রিলেটেড বিষয়তে সফলতা দেয়, এই বিষয়গুলো অবশ্যই আজকের দিনে আপনি নিয়ে এগোতে পারেন। এবার হচ্ছে আমাদের আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র যদি হয় আপনার উত্তরাষাঢ়া, যদি নক্ষত্র হয় আপনার কিন্তু উত্তর ফাল্গুনী বা কৃত্তিকা, দিনটা আপনার জন্য খুব আবেগপ্রবণ বা ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে উত্তরাষাঢ়া, কৃত্তিকা বা ওইখানে উত্তর ফাল্গুনী হয়, তাহলে কিন্তু দিনটা আপনার জন্য শুভ কাটতে পারে। এখানে অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে যারা ভালো বা মন্দ ফল পাবে তাদের কথা আমরা যদি দেখি, এখানে ভালো ফল পাবে শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্ত এবং শোভনা, মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। সমস্যা কিছুটা থাকবে রাহুর 3 রাশি নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা এবং কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা। আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বলছি সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা। আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল 8টা 36 থেকে সকাল 10টা 8-এর মধ্যে, পুনরায় বারবেলা থাকছে সকাল 11টা 41 থেকে দুপুর 1টা 13-র মধ্যে। যদি চান এই সময় শুভ কার্যগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা আগে বলে নিই। আজকের সংখ্যা হচ্ছে 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, উন্নতি, আপনার কিছু ব্যবসা সুলভ বিষয়ের সফলতা এগুলো কিন্তু থাকবে। তার মধ্যে কিছু ইগো ক্ল্যাশ, কিছু বিষয়ে কোনো তর্ক বিতর্ক এগুলো কিন্তু জড়িয়ে থাকতে পারে। আজকের এবার রং হচ্ছে অবশ্যই কমলা রঙের প্রভাবাধীন দিন। মেষ লগ্নের ক্ষেত্রে কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে। অবশ্যই কিন্তু এখানে তার সঙ্গে হলুদ, সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, সবুজ এবং অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে সাদা রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে নীল, হলুদ, সবুজ এবং কমলা রং। লালেও অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা ব্যবহার করতে পারেন, কমলা ব্যবহার করতে পারেন, হলুদ এবং সবুজ ব্যবহার করতে পারেন। অফ হোয়াইটেও কোনো সমস্যা নেই। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকে সারাদিনে সিংহ সব দিক থেকে একটু সতর্ক থাকবেন, নীল, সবুজ, হলুদ ব্যবহার করতে পারেন, লালেও অসুবিধা নেই। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, তার সঙ্গে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন হালকা সাদা, অফ হোয়াইট এবং অবশ্যই নীল রং ব্যবহার করতে পারেন। তবে শারীরিক কোনো সমস্যা চললে হলুদটা বাদ দেবেন, এটা মাথায় রাখবেন। আর এখানে আমি তুলার ক্ষেত্রে বলবো আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, অবশ্যই কিন্তু নীল, সাদা এবং অবশ্যই কিন্তু হালকা অফ হোয়াইট রং। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, কমলা, নীল এবং লাল রং। সাদা রং অসুবিধা নেই। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা, নীল, সবুজ এবং হলুদ রং। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা, কমলা, লাল, নীল, অফ হোয়াইট এবং সবুজ রং, অনেকগুলো রং ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, হলুদ এবং সবুজ রং। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা ও হলুদ এবং অফ হোয়াইট রং। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এখন অবশ্যই শুরু করছি আমরা আলোচনা। অবশ্যই লগ্ন জানলে লগ্নটাকে আপনারা প্রথম গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। মেষলগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজ অবশ্যই আপনাদের রাশির কিন্তু কর্মভাবে, এবং এখানে চন্দ্র কিন্তু অবস্থান করছে সূর্যের নক্ষত্রে। সূর্য বর্তমানে গ্রহণের একদমই কাছাকাছি সময় আছে। তো প্রথমেই আমি বলবো এই সময় কর্মকেন্দ্রিক বিষয় আজকের দিনে বেশ কিছু শুভফল আসবে। কর্মসূত্রে দূরযাত্রা কিছু সংযোগ তৈরি হতে পারে। কাজের জায়গায় যারা সেবামূলক কাজ, কোনো ধরনের পাবলিক ডিল ইত্যাদি জাতীয় কাজ করছেন, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। সাধারণত পার্সোনাল কাজগুলো আজকের দিনে করতে পারেন। খরচ প্রবণতা একটু বেশি থাকবে এবং সাধারণত
লোয়ার গ্রাউন্ড ডিজিজ, চোখের সমস্যা, এই জাতীয় বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন জন্মস্থান থেকে দূরে, দূর রাজ্যে, দূর জেলায়, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে, বা আপনি দেশের মধ্যেও যেরকম বললাম দূর রাজ্য, দূর জেলা, সেগুলোতে ভালো ফল আজকের দিনে থাকবে। খরচপাতি যেহেতু বাড়ছে, এবং আমি আজকের দিনটা ফাটকার ক্ষেত্রে দুর্বল বলবো। প্রেম সম্পর্কিত বিষয়ে কিছু মতপার্থক্য থাকতে পারে, কিছু নেগেটিভ ইমোশন, রাগ, জেদ, অভিমান, সেগুলো কিন্তু কোনো অংশে বাড়ার সম্ভাবনা বা প্রবণতা হরস্কোপে রয়েছে। বিদ্যাভাবের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণত আজকের দিনটায় দূরে পড়াশোনা করার কিছু সংযোগ আছে, কম্পিটিটিভ এক্সাম ইত্যাদিতে ভালো ফল পাবেন। পেটের সমস্যাও কিছুটা থাকতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। সন্তান যারা ধারণ করেছেন বর্তমান সময়ে খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রটা ভালো, স্বাভাবিক থাকবে, তবে ধার বাকিতে যারা কাজ করেন, টাকা পয়সা লেনদেন, এই জাতীয় বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন। ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি ইত্যাদি যারা কাজ করছেন ভালো ফল পাবেন। এবং পারিবারিক কাজ, বাড়ির জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজ, এই ধরনের ক্ষেত্রগুলোতে জেনারেলি ভালো ফল থাকছে। তবে মনে একটু ইগো ক্লাস থাকতে পারে, আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা নেই। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো সহ, শনি নক্ষত্র পরিবর্তন সহ অবশ্যই কিন্তু গ্রহণের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির ভাগ্যস্থানে। অষ্টম থেকে চন্দ্র নবমে গোচর করার জন্য একটু মানসিক প্রশান্তি থাকবে। একাদশস্থ সূর্যের কানেকশন, মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, এগুলোতে সহায়তা করবে। কিন্তু সূর্য যেহেতু গ্রহণযোগের মধ্যে আছে এবং সূর্যগ্রহণ আসন্ন, এমন কোনো কাজের মধ্যে নিজেকে জড়ানো উচিত নয় যেখানে কিন্তু মান সম্মান হানির ন্যূনতম সম্ভাবনা আপনার রয়ে যাচ্ছে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত পার্সোনাল কাজ, পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, বাড়ি থেকে যা পরিচালিত হয়, এই ধরনের কাজগুলোতে অগ্রগতি থাকবে। আর এখানে লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো ভালো করে দেখে নেবেন। কর্মকেন্দ্রিক বিষয় আজকের দিনটা শুভ ফলদায়ী থাকবে। ব্যবসাগুলো খারাপ না, ব্যবসার ক্ষেত্রেও গ্রোথ থাকবে, উন্নতি থাকবে, স্বাভাবিক যোগাযোগ থাকবে, এবং গত দিনের তুলনায় তুলনামূলক মানসিক স্থিতি অনেকটা ভালো থাকবে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে বুধের বক্রতার প্রাপ্তি কিছু চেঞ্জেস প্রেমের ক্ষেত্রে আনবে। এই সময় আমি অবশ্যই বলবো, বুধ যেহেতু দ্বাদশে গোচর করছে, প্রেমের ক্ষেত্রে আপনার নেগেটিভ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এমনি প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং 9 তারিখের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, সে বিষয়ে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সন্তান ভাবের ক্ষেত্রে বর্তমানে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তানের বিষয়ে কিছু টুকিটাকি সমস্যা চলতে পারে, আপ টু 9 তারিখ অবধি বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা ধর্ম, কর্ম, ধার্মিক কাজ, পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোর ক্ষেত্রে ভালো। টাকা পয়সার দিকটাও খারাপ না, আজকের দিনে মোটের ওপর স্বাভাবিক থাকবে। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে, যোগাযোগের মাধ্যমে কিছু প্রাপ্তিযোগও থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে। অষ্টমস্থ চন্দ্র একটু মানসিক প্রভাবকে বাড়াবে, অর্থাৎ আপনার মন যদি ভালো থাকে তো কিছুটা সেই বিষয়ে একটু উৎফুল্লতা, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে মন খারাপ যাদের, তাদের ক্ষেত্রে একটু মনে চিন্তা ভাবনা বেশি, সেই বিষয়গুলো কাজ করছে, এইগুলো বিষয়বস্তু থাকতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে গবেষণা, রিসার্চ, এগুলোতে ভালো ফল পাবেন। পরিবারে কারোর অসুস্থতা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। সূর্যের প্রভাব যেহেতু কর্মঘরে আছে, যে মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, কর্মক্ষেত্রে কিছু উন্নতির প্রভাব থাকবে, কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে এখানে গ্রহণযোগের প্রভাব আছে। তো যেহেতু গ্রহণযোগের প্রভাব আছে, কর্মক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যেটা এই মুহূর্তে আপনার কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং অবশ্যই আপনার বিশেষত বস, অথরিটি, বা আপনি যদি নিজে সুপারভাইজিং পোস্টে থাকেন, আপনার ক্লায়েন্ট, কাস্টমার বা আপনার অধস্তন কর্মী, এদের সঙ্গে কিন্তু এই সময় বিবাদে যাওয়া উচিত নয়। যদি কর্মক্ষেত্রে এই সময় কিছু বড় পরিবর্তনের মধ্যে এগোতেই হয়, উপায় না থাকে, সেক্ষেত্রে আমি বলবো জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি জেনারেলি ভালো বলবো। চাকরিমুখী পড়াশোনা ভালো যাবে। হ্যাঁ, অনলাইন কাজগুলো যারা করছেন একটু চোখ কান খোলা রাখবেন। অনলাইনে টাকা ট্রান্সফারি, অনলাইন ফ্রড চক্রে কিছুটা সক্রিয় থাকে, এগুলো কিন্তু বর্তমানে থাকতে পারে। হাঁটুর ব্যথা বেদনা সামান্য বাড়তে পারে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন। গ্রহণযোগ না থাকলে রাজনীতির ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, এগুলোতে কিন্তু পজিটিভ রেজাল্ট এই সময় কিন্তু থাকতে পারে। সাধারণত আজকের দিনটায় কেনাকাটি, আপনার পার্সোনাল কাজ, এগুলো করা যেতে পারে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম, এগুলো হওয়ার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে। বক্তা যারা, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে সাধারণ কথাবার্তা ছাড়া পারিবারিক কথাবার্তা বা কাছের মানুষগুলোকে একটু আপনি রুড বিহেভ করে ফেলতে পারেন, এটা না হয় এদিকটা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক যা নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। খাওয়া দাওয়া, রুচির বিষয়ে একটু সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু আপনাদের রাশির সমসপ্তমে। চন্দ্র সমসপ্তমে থাকার জন্য আবেগপূর্ণতা বাড়বে। সাধারণ যোগাযোগ, ফ্যামিলি রিলেটেড বিষয় যোগাযোগ, পারিবারিক যোগাযোগ, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা
অবশ্যই ভালো যাবে এবং যে কোনো ক্ষেত্রে আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যেতে পারে। কর্মস্থান মোটের ওপর পজিটিভ থাকবে, তবে ভাগ্যস্থানে সূর্যের প্রভাব এটা মাথায় রাখবেন এবং সূর্য রাহু গ্রহণযোগের প্রভাব কি হঠাৎ কিছু কাজে একটু আনএক্সপেক্টেড বাধা এগুলো কিন্তু হঠাৎ করে আসতে পারে। ফিনান্সিয়াল কাজ, সেভিংস, ফান্ডিং, কোনো পলিসি টলিসি করার বিষয়ে আপনাকে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা স্বাভাবিক পরিস্থিতি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। জল, দুধ, আহার্য সামগ্রী, কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, সেবামূলক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু গ্রোথ আপনি হরোস্কোপে পাবেন। আর সাধারণভাবে আমি এটুকু বলবো যে অনলাইন কাজগুলো ভালোর দিকে এগোবে, চলমান কাজে লাভ হতে পারে, এগুলোতে আপনি ভালো ফল আজকের দিনে পাবেন। সামাজিক ক্রিয়াকাজ এগুলোতে ভালো ফল পাবেন এবং জেনারেলি আজকের দিনটা সূর্যচন্দ্রের প্রভাব থাকার জন্য মেজাজ একটু রাইজিং থাকবে, মেজাজ সামান্য স্ট্রং থাকবে, এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজ অবস্থান করছে আপনাদের রাশির ষষ্ঠে। চলতি রোগভোগের বিষয়ে খেয়াল রাখবেন, ষষ্ঠ অষ্টম একটা কানেকশান, এদিকে আপনার কিছু ডিসপিউট, সমস্যা, মীমাংসা এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন এবং অবশ্যই দ্বাদশেরও কানেকশান আছে, কিছু আনএক্সপেক্টেড কাজে অগ্রগতি থাকবে, কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। বিশেষত টেম্পারামেন্ট হাই হতে পারে, ছোটোখাটো বিষয় আপনার কিন্তু একটু আগে থেকে হতাশা, কিছু সমস্যা চললে সেগুলো কিন্তু মাথার ভেতর বেশি ঘুরপাক খেতে পারে। সাবকনসিয়াস মাইন্ড খুব সক্রিয় থাকবে, ঘুমের একটু আপ ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ, ব্যাংকিং কাজগুলোতে সফলতা পাবেন, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। মায়ের সঙ্গে কিছুটা মতান্তর বা তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো যেতে পারে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য জীবনে সেরকম কোনো সমস্যা নেই, তবে দেখুন মেজাজ যদি স্ট্রং থাকে যে কোনো ক্ষেত্রেই সেটা সমস্যা একটু কারণ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মভাবের ক্ষেত্রে আমি মনে করি সরকারি কাজে উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে। যে কোনো ক্ষেত্রে আপনারা যারা কথা বেছে খান তারা ভালো ফল পাবেন। বৈদেশিক ক্ষেত্রে দূরে যারা কাজ করছেন জন্মস্থান থেকে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং যে কোনো টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে আজকের দিনে যাত্রা, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। আর এখানে ব্যাক অফিস জবের ক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেলি আজকের দিনটা একটু প্রতিযোগিতা থাকবে, শত্রু নিয়ে মাথার ভেতর কিছু চিন্তা, এগুলো ঘুরপাক একটু আধটু খেতে পারে, এগুলো থাকবে, কিন্তু আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্তই হতে পারে। তবে এটা শুধু খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ এই সময় করা উচিত নয়। সূর্যগ্রহণ এবং বাংলার চৈত্র মাসটা তো বটেই, যেখানে আপনার মান সম্মান হানির সম্ভাবনা আছে, এই জায়গাটা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। কোর্ট কাছারি আজকের দিনে কিছু বিষয় থাকলে সেই বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেলেও একটু তার বিষয়ে প্রত্যক্ষ তদারকি করবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু পঞ্চমভাবে। ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন, যে কোনো আর্টিস্টিক কাজে ভালো ফল পাবেন। আপনার সুপ্ত প্রতিভার বিকাশ আজকের দিনে ঘটতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে, ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকতে পারে। সপ্তমস্ত সূর্যের কানেকশান, এটা মাথায় রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে দাম্পত্য বিষয়ে কিছু অশান্তি, সমস্যার প্রভাব থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্ট, কাস্টমারদের সঙ্গে একটু মতপার্থক্য থাকার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক মামলা এবং বিবাহ সংক্রান্ত মামলা চললে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও বুধ যেহেতু বর্তমানে বক্রী এবং অস্তমিত হচ্ছে, ফলত এটা খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কিছু সিরিয়াস ডিসিশনগুলো আপনাকে কিন্তু একটু জ্যোতিষীয় পরামর্শ মাফিক নিতে হবে। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। আজকের দিনটাও হালকা পেটের গোলমাল থাকতে পারে, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা নেই। বিদেশি কাজ, বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে ভালো ফল পাবেন। তবুও ফাটকার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সূর্য রাহু জন্মছকে যোগ থাকলে 8 তারিখ অবধি সময়টা কিন্তু নেগেটিভ হতে পারে। ঘুমের ডিস্টার্বেন্স, লো অর্গান ডিজিজ এই বিষয়েও থাকতে পারে যদি সূর্য রাহু যোগ থাকে। আর আমি এটুকু বলতে পারি আজকের দিনটায় সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান, ফিল্ড ওয়ার্কস এগুলোতে জেনারেলি আপনি ভালো ফল পাবেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে আমি এটুকু বলবো যে আজকের দিন একটু খরচপ্রবণ থাকবে, বৈদেশিক অর্থ আগমনের যোগ আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে ভিডিওগুলি দেখে নিই, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সাধারণভাবে এটুকু বলবো, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং অবশ্যই কর্মপতি চন্দ্র, এখানে কিন্তু প্রাপ্তিযোগ থাকবে। কর্মক্ষেত্রে ইন্টারভিউ, সফলতা এগুলোতে ভালো ফল পাবেন। পরিবারে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। মানসিক প্রভাব অন্যান্য দিনের তুলনায় একটু বাড়বে, আর একটু আবেগ অনুভূতিগুলো বেশি থাকবে। কর্মক্ষেত্রে সূর্যের প্রভাব থাকার জন্য মান সম্মান, প্রতিষ্ঠা লাভ ছাড়াও আপনার কিছু বকেয়া কাজ, কিছু বিষয় ইম্পর্টেন্ট কাজ, যে কাজগুলো হয়তো অনেক দিন ধরে আপনার পেন্ডিং হয়ে আছে, সেই ধরনের কাজগুলোর মধ্যে আপনি কিন্তু সুফল আজকের দিনে কিন্তু দেখতে পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা এই জাতীয় কাজগুলো
এগুলোতে আজকের দিনে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা নেই। প্রতিযোগিতামূলক স্তরে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ শো, কম্পিটিটিভ খেলাধুলো এগুলোতে যে কোনো বিষয়ে আপনি ভালো ফল পাবেন। সরকারি কাজে অগ্রগতি উন্নতি থাকবে, সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজ কর্ম এগুলোর মধ্যেও কিন্তু আজকের দিনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি। আর এখানে এটুকু বলতে পারি যে বিশেষত সূর্যের প্রভাবিত যেহেতু দিন, এটা মাথায় রাখতে হবে আজকের দিনটায় যে অহেতুক ঝুট ঝামেলা অশান্তি কিছুটা আপনার মনকে অ্যাট্রাক্ট করতে পারে। হয়তো সেমন কিছু বিষয় নয়, আপনি কিন্তু ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়লেন, মাথা সেই দিকে কিন্তু চলে গেল, এই জায়গাটা কন্ট্রোল করতে হবে। জেনারেল ব্যবসা ভালো যাবে, গুপ্ত শত্রু নাশের যোগ আছে, কিন্তু শত্রুতা নিজে থেকে সৃষ্টি করবেন না। আর এখানে আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ, কোনো মেডিকেল কাজ যদি এগুলো করতে পারেন সেখানে কোনো রকম প্রবলেম হরস্কোপে থাকছে না। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই আপনি টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি যদি দেখি সেটা তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ বিষয়গুলো থাকবে, কর্মকেন্দ্রিক বিষয়ে নতুন সংযোগ তৈরি, কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সংঘবদ্ধ প্রভাব আজকের দিনে পাবেন। কিন্তু এখানে যেহেতু আপনাদের সূর্যগ্রহণের প্রভাব আছে, তো কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশানগুলো এড়িয়ে চলতে আমি পরামর্শ দেবো। আর যদি জব ট্রান্সফার বা চেঞ্জের বিষয়ে কোনো খবরাখবর পেয়েও যান, সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ মাফিক এগোনো ভালো বলে আমার সামগ্রিকভাবে মনে হয়েছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কাজকর্মে অগ্রগতি উন্নতি থাকবে, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য মতপার্থক্য, একটু জেদ অভিমান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে দাম্পত্য সুখের ওপর যে সূর্য শুক্র যোগ আছে এটা একটু প্রভাব বিস্তার করবে। ছোটোখাটো বিষয়ে ঝগড়া বিবাদকে এড়িয়ে চলার আমি পরামর্শ দেবো, কিন্তু ছোটোখাটো বিষয়ে সামান্য কিছু মতপার্থক্য এগুলো সম্ভাবনা কিছু বিষয় থাকছে। আর এখানে সাধারণত আপনার পার্সোনাল কাজ, শখের কাজ এগুলো আজকের দিনে করতে পারেন। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো যেতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, কমিউনিকেশান এগুলো ভালো হতে পারে। ভাগ্য বা পরিস্থিতি অনেকটাই সহায় হবে আপনার আজকের দিনে, এবং ঘরের কাজ, বাইরের কাজ এগুলো করতে পারবেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন তবুও হেলথ কনসিয়াস থাকবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেলি ফাটকার ক্ষেত্রে আমি ইনভেস্ট করতে বড় ঝুঁকিপূর্ণ বারমই করব, যা নিজে থেকে লাভ হচ্ছে, কিন্তু এই সময়টা গ্রহণ অবধি কিন্তু আপনারা ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো একদমই এড়িয়ে চলবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর এখানে আমি আর এটুকু বলতে পারি আপনাদের ক্ষেত্রে পঞ্চমস্থ যেহেতু সূর্যের কানেকশন, আপনার জ্ঞান বৃদ্ধি, প্রজ্ঞা, অর্থনৈতিক উন্নতি এবং এডুকেশন রিলেটেড যে কোনো কাজে কিন্তু ভালো ফল দেবে, এ বিষয়ে সমস্যা কিছু নেই। সন্তানের কিছুটা কথার অবাধ্য নেচার হতে পারে। যারা সম্পর্ক বা রিলেশনশিপে আছে, শুক্রের প্রভাব থাকলে এই মুহূর্তে প্রেম নিয়ে কোনো রকম নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশির কথা আসা যাক। চন্দ্র লগ্ন থেকে আজকে লগ্নের দ্বিতীয়। অবশ্যই গত দিনের যে সিচুয়েশান, গত 2-2.5 দিন যেরকম সিচুয়েশান গেছে তার তুলনায় অনেকটা আলাদা, অনেকটা চেঞ্জেবল সিচুয়েশান আজকের দিনে পাবেন। পড়াশোনা মোটের উপর ভালো যাবে, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। ভাগ্যস্থান প্রতি সূর্যের কানেকশান থাকার জন্য যে কোনো বিষয়ে শিক্ষামূলক জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো যেতে পারে। চতুর্থত সূর্য, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মানসিক জেদ, অভিমান, রাগ একটু বেশি থাকবে, এটা কন্ট্রোল করতে হবে। বাড়ির পরিবেশ বা গৃহশান্তি বজায় রাখার দায়িত্ব অনেকটা আপনার, যেহেতু আপনি অনুষ্ঠানটা শুনছেন, এটা মাথায় রাখবেন। কর্মভাবে সেরকম কোনো সমস্যা নেই, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকলে কোনো সমস্যা থাকছে না। কিন্তু সমস্যা একটা জায়গায় থাকছে, সেটা হচ্ছে যেহেতু বুধ বকরি হয়ে আছে, আপনি কিন্তু নিজে থেকে কর্মক্ষেত্রে কিছু ভুলচুক করে ফেলতে পারেন, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। অবশ্যই কনসেন্ট্রেশনের বিষয়টা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি স্বাভাবিক থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে বুধ বকরি না থাকলে ভালো ফল পাবেন না। যদি বুধ বকরি থাকে, সমস্যার মধ্যে একটু নিজেদের মধ্যে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এই সময়টা। অন্যান্য বিষয় সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাত পুনের কাজ এগুলো করতে পারেন, সেগুলোর মধ্যে গ্রোথ থাকবে। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে। আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কসে ভালো ফল পাবেন। এখানে মেডিকেল কার্যাদিগুলো করতে পারেন, তবে এটা মাথায় রাখতে হবে যে মানসিক জেদের বশে কিছু সিদ্ধান্তে ভুল হতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো সিদ্ধান্ত কিন্তু একটু রয়ে সয়ে মেপে ঝুপে নেওয়ার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে এখানে ওয়ার্ক ফ্রম হোম যদি এখনও কেউ কাজ করেন, সেক্ষেত্রে একটু সমস্যা, বা কাজের ক্ষেত্রে একটু আপনার টুকিটাকি ডিস্টারবেন্স এগুলো কিন্তু কিছু কিছু অ্যাসপেক্টে থাকতে পারে। আর আমি এটুকু বলবো যে আজকের দিনে বাড়ি, জায়গা, জমি এগুলো কেনাকাটি বা গ্যাজেটস পারচেস এগুলোর ক্ষেত্রে আগামী 8 তারিখ অবধি কোনো ডিসপিউট বা প্রবলেম আছে এই বিষয়গুলো, এগুলোকে যথাসাধ্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর আমি এটুকু বলতে পারি, আজকের সারাদিনের মধ্যে কোনো সমস্যা হলে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশিতে চন্দ্রের প্রবেশ এবং অবশ্যই কিন্তু মকরে চন্দ্র এবং অবশ্যই অবস্থান করছে। এখানে কিন্তু সূর্যের কানেকশান, এখানে সূর্য আপনাদের রাশি তৃতীয় আছে। উদ্যোগপূর্ণ বিষয়গুলো থাকবে, কিন্তু অতিরিক্ততা কোনো কিছুতে ভালো না, এটা মাথায় রাখবেন। অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ, এটা এখনই করতে হবে, মানে এই এখনই না করলে সমস্যা হতে পারে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাকে নেগেটিভ ফলের দিকে নিয়ে যাবে। ভাবনা চিন্তা করে রয়েছে সিদ্ধান্ত নেবে। সূর্য তৃতীয়ভাবে জেনারেলি খারাপ ফল না দিলেও, রাহুও তৃতীয়ভাবে খারাপ ফল না দিলেও, কিন্তু যৌথভাবে কিন্তু রাহু সূর্য কিছুটা ওভার এক্সাইটেড করে, তো সেই বিষয়টা অবশ্যই আজকে বাড়তে পারে। আবেগ প্রবণতা থাকবে, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে, কর্মস্থান মোটের ওপর শুভ থাকবে, কাজের জায়গায় উন্নতি, ট্রান্সফার কিছু থাকতে পারে। আজকে অহেতুক কোনো বিষয়ে দৌড়ঝাঁপ, একটু ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু থাকতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো, সামান্য একটু ইগো ক্লাস থাকতে পারে। চন্দ্র লগ্নে থাকার জন্য ছোটোখাটো বিষয় আপনার কিন্তু সব কিছুই সিদ্ধান্তের মধ্যে আবেগ অনুভূতি তাড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, এডুকেশন রিলেটেড কাজ যারা করছেন এগিয়ে থাকবেন, সাদা জিনিসপত্র, জল, দুধ ইত্যাদি কাজ কারবার, অনলাইন ভিত্তিক কাজ কারবার, মেডিকেল রিলেটেড কাজ কারবার, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে আজকের দিনে আমি মনে করি যে কোনো যাদের আগে এরকম পিক পকেট, চুরি চামারি হয়েছে, তাদের ক্ষেত্রে জিনিসপত্র ঠিকঠাক রাখা একটু প্রচেষ্টা করতে হবে। জিনিসপত্র হারিয়ে যাওয়া, সামান্য খোয়া যাওয়ার একটু টেন্ডেন্সি আছে। অন্যান্য ক্ষেত্রে এখানে অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে, তবে অনলাইন ফ্রড চক্রদের প্রাদুর্ভাব বাড়তে পারে। কোর্ট কাছারি বিষয় চলে একটু খেয়াল রাখবেন আজকের দিনে। সামাজিক যোগাযোগ আজকের দিনে খুবই ভালো হবে। সোশ্যাল লাইফে আপনি কিন্তু উন্নতি পাবেন, যোগাযোগ পাবেন, এন্টারটেনমেন্ট আজকের দিনে ভালো হবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। এছাড়া নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। এছাড়া আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, বাইরের কাজ, বাড়ির বাইরে যেতে হবে কোথাও, এই ধরনের কাজগুলো করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বাদশে, ঘুমকাতুরেভাবে একটি থাকবে। দ্বিতীয়স্থ সূর্যের কানেকশান, আর্থিক জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখবেন। টাকা পয়সা উল্টোপাল্টা খাতে খরচ না যায় সেদিকে খেয়াল রাখবেন। কথাকে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন। বাক্য ক্ষেত্রে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আর এখানে আমি এটুকু বলতে পারি যে চোখের সমস্যা ইত্যাদি সমস্যা থাকলে, ইএনটি রিলেটেড দাঁতের সমস্যা ইত্যাদি থাকলে সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য একটু সিদ্ধান্তগুলো মেপে ঝুপে নিতে হবে। নতুন প্রেমের যোগাযোগে তবে ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা কিন্তু একটু হলেও কিন্তু ডিস্টার্বিং, এ বিষয়ে কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা বলতে দেখুন, সূর্য রাহু যোগ থাকলে আপনার যদি পার্টনারের এবং আপনার মধ্যে কোনো প্রবলেম চলে সেটা বাড়তে পারে। ন্যাচারালি এই মুহূর্তে কোনো বড় ডিসিশন সংসার নিয়ে না নেওয়াই ভালো, নেগেটিভ ডিসিশনের কথা বলছি আমি। আর অন্যান্য বিষয়ে পুরো অর্থকরী টাকা উদ্ধার এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, বক্তা যারা আছেন ভালো ফল পাবে। তবে মুখ থেকে যাদের বাজে কথা বেরোয় তাদের ক্ষেত্রে একটু আজকের দিনটা সংযত থাকতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, দূরের কাজ করতে পারে, মেডিকেল কাজে অগ্রগতি উন্নতি থাকবে, সরকারি কাজে উন্নতির যোগ হরস্কোপে থাকবে। এবং আজকের দিনে আমি এটুকু বলবো, ভ্রমণ যাত্রা এগুলো হতে পারে। ওভার টাইমে একটু টেন্ডেন্সি থাকে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে গ্রোথফুল, কিন্তু খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার দিন, এইটা মাথায় রাখা দরকার। আর আমি এটা বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে বিশেষত আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলোর জন্য আজকের দিনটাকে চুজ করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সতর্ক থাকবেন, কোনো অ্যালার্জিটিক খাবার ইত্যাদি কিছু সমস্যা চললে সেদিকটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে আমি বলবো চন্দ্র একাদশে প্রাপ্তিস্থান দেবে, কিন্তু মাথা গরম করাবে সূর্য, এটা খেয়াল রাখতে হবে। সূর্য কিন্তু আপনাদের লগ্নে অবস্থান করছে এবং রাহুযুক্ত, ওভার এক্সাইটেড, মাথা গরম হয়ে যাবে, জেদ রাগ এগুলো কিন্তু বাড়তে পারে। তবে তার সঙ্গে প্রতিযোগিতামূলক বিষয়ে জয়লাভ দেবে, অবশ্যই কিছু ক্ষেত্রে প্রাপ্তি দেবে, উন্নতি দেবে, আর্থিক ভাব কিছুটা শুভ করাবে, এগুলোতে ভালো ফল অবশ্যই দেবে, মান সম্মান প্রতিষ্ঠা দেবে। তবে সূর্য রাহু গ্রহণযোগ চলার জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে মান সম্মানহানির সম্ভাবনা রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ, পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর ভালো থাকবে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। টেকনিক্যাল পড়াশোনা, অনলাইন এডুকেশন এগুলোতে জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। আর পিতামাতার মতকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার আজকের দিনে, সেটা খেয়াল রাখবেন। পিতা বিশেষত কিছু বললে তার মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। চন্দ্র একাদশে থাকার জন্য মায়ের দিক থেকে শুভ প্রভাব পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, রোম্যান্টিক মুহূর্ত থাকবে। সামান্য একটু গৃহ সমস্যাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে আজকের দিনে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ফাটকা লাভের যোগ আছে, সন্তান ভাব শুভ থাকবে, কর্মজীবন মোটের উপর স্থিতিশীল থেকে ভালো যাবে। কাজের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখলে আপনি কিন্তু কাজে উন্নতি যোগাযোগ থাকবে। তবে দ্বিতীয়স্থ বুধ যেহেতু এখানে অবস্থান করছে এবং বুধ কিন্তু বক্রি হয়ে আছে, তো মাইনর সিলি মিস্টেক, টাকা গণনা, হিসাব নিকাশ, লেখাপড়ার বিষয় এই দিকগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর সাধারণ কেনাকাটি শখ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। হজম রিলেটেড সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাদের শনি নক্ষত্র পরিবর্তন সহ রাশিতে বা লগ্নে যে গ্রহণ হচ্ছে সেই ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেবেন। কী কী সমস্যা আসতে পারে বা কী করবেন সেগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায়। পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো আজকের দিনটা, পরীক্ষার্থীরা জেনারেলি ভালো ফল পাবেন। তবে সূর্য রাহু গ্রহণযোগ থাকলে আপনাকে কিন্তু ডিসিশনগুলো একটু মেপে ঝুপেই নিতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।